শ্রীমদ্ ভগবদ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাজ্য শ্লোক 1 থেকে 3 নম্বর শ্লোকের মধ্যে আহ, বিভিন্ন ঐশ্বরিক গুণের কথা বর্ণনা করা হচ্ছে। তো আমরা 15 নম্বর অধ্যায়ে শ্রবণ করেছিলাম যে একটি অশ্বত্থ বৃক্ষ রয়েছে। তার পূর্বে 14 অধ্যায়ে আমরা শ্রবণ করেছিলাম যে তিনটি গুণ, তিনটি গুণের মধ্যে সত্ত্বগুণ গুণসম্পন্ন যারা, তারা তাদের ঊর্ধ্বগতি হয়, শ্রেষ্ঠ বলা হচ্ছে। আর তম এবং রজগুণকে নিকৃষ্ট বলা হচ্ছে। তো এই 15 অধ্যায়ে যে অশ্বত্থ বৃক্ষের কথা বর্ণনা করা হয়েছে, বৃক্ষের বৃক্ষ সম্বন্ধে সেখানে বিস্তার বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। সে বৃক্ষ সম্বন্ধে বর্ণনা করেছেন, কিন্তু বৃক্ষের ফল সম্বন্ধে বর্ণনা করা হয়নি। তো বৃক্ষের ফল কি সেটি এই 16 অধ্যায়ে বর্ণনা করছেন। 16 অধ্যায়ে বর্ণনা করছেন যে এই বৃক্ষের দুটি ফল, দুই ধরনের ফল। কি কি? একটি ফল হচ্ছে, এই বৃক্ষের দুটি ফলের মধ্যে একটি ফল হচ্ছে ঐশ্বরিক গুণ সম্পন্ন, মানে দৈব গুণ সম্পন্ন, যা হচ্ছে মুক্তির কারণ। এটা হচ্ছে ভালো ফল। আর দ্বিতীয় ফলটি কি, যেটা হচ্ছে খারাপ ফল, যেটা হচ্ছে আসুর গুণসম্পন্ন, দানবিক গুণসম্পন্ন, যা এই জড় জগতে জীবকে আবদ্ধ করে রাখে, বন্ধনগ্রস্ত হয়েছে। তো এই 16 অধ্যায়ে এই দুটি ফল সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। প্রথমে এই 1 থেকে 3 নম্বর শ্লোকে সেই দৈব গুণ সম্পন্ন কি কি দৈব ফল, দৈব দেব মানে দেবসুলভ, মানে ঐশ্বরিক যে গুণ, সেই সম্বন্ধে বর্ণনা করছেন 1 থেকে 3 নম্বর শ্লোকে। তো 1 থেকে 3 নম্বর শ্লোকে এই দৈব গুণ সম্পন্ন এই অধ্যায়ে সর্বমোট 24টি শ্লোক রয়েছে। 1 থেকে 3 নম্বর শ্লোকে দৈব গুণ সম্পন্ন ডিভাইন কোয়ালিটি বলা হচ্ছে, সেটা বর্ণনা করা হয়েছে। 4 থেকে 8 নম্বর শ্লোকে অসুরের সম্পদ কি, 1 থেকে 3 হচ্ছে দেবতাদের সম্পদ কি, আর 4 থেকে 8 হচ্ছে অসুরের সম্পদ কি, অসুর গুণ। আর 10 থেকে 20 নম্বর শ্লোকের মধ্যে বর্ণনা করা হচ্ছে যে যারা অসুর স্বভাব সম্পন্ন, সেই সমস্ত ব্যক্তিদের মনোভাব কি, তাদের আচরণ কি, তাদের কার্যকলাপ কি, এবং তাদের গতি কি, সে সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। আর 20 নম্বর শ্লোকে, 20 থেকে 24 নম্বর শ্লোকে এই অধ্যায়ের অন্তিম পরিচ্ছেদে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে এই আসুরিক মনোভাব পরিত্যাগ করা যায়, এবং আসুরিক মনোভাবকে ত্যাগ করতে হলে কাম, ক্রোধ, লোভ
এই তিনটি হচ্ছে নরকের দ্বার স্বরূপ। তো এই তিনটিকে পরিত্যাগ করা উচিত। এবং শাস্ত্রে যে শাস্ত্র যা আমাদেরকে, বৈদিক শাস্ত্র যা আমাদেরকে শিক্ষা দেন, সেই শাস্ত্র অনুসারে আমাদের সেই শাস্ত্রকে অনুসরণ করা উচিত। তো সেই কথা এই অধ্যায়ে, মানে 16 অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগ হিসেবে বর্ণনা করা হচ্ছে। এবারে আমরা শ্লোকে আসি। 1 থেকে 3 নম্বর শ্লোকটা উচ্চারণ করি একবার। চেষ্টা করুন আমরা আমার পিছনে পিছনে উচ্চারণ করার জন্য। শ্রী ভগবান উবাচ অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞস্য স্বাধ্যায়স্তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তিরপৈশুনম দয়া ভূতেষু লুপ্তম মার্দবম হৃরচাপলম তেজক্ষমা ধৃতি শৌচম আদ্রহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। ভগবান শ্রীকৃষ্ণ ভারত, হে ভারত, অর্জুনকে বলছেন, ভারত কুলে জন্ম, ভারত, অর্জুনকে তাই ভারত নামে সম্বোধন করেছেন। অভিজাতস্য ভারত, হে ভারত, তোমরা এই যে পঞ্চপাণ্ডব, অভিজাতস্য, অভিজাতস্য মানে তোমাদের মানে জন্ম হয়েছে এই গুণগুলোকে নিয়ে। এই গুণগুলি তোমাদের জন্ম থেকেই তোমাদের মধ্যে বাই ডিফল্ট, হ্যাঁ, মানে তোমাদের সেই গুণ নিয়েই তোমরা জন্মগ্রহণ করেছো। অর্জুনের মনের মধ্যে হয়তো শঙ্কা ছিল, আচ্ছা দৈব গুণের সম্পন্ন গুণের কথা বর্ণনা করছেন, তাহলে আমি দেবতাদের মধ্যে পড়ছি নাকি আমি আহ অসুরের মধ্যে পড়ছি, কোন গুণ আছে তাহলে? তো ভগবান আশ্বাসন দিচ্ছেন যে না না না, তোমরা ভক্তি করছো ছোটবেলার থেকে, মানে জন্ম থেকে, তো তোমরা হচ্ছ এই দৈব গুণ সম্পন্ন। সেই দৈব গুণ নিয়েই তোমরা জন্মগ্রহণ করেছো। অভিজাতস্য ভারত। তো তাৎপর্য, আচ্ছা অনুবাদ করি। হে ভারত, পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, যোগ সাধন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, প্রদর্শন্যতা, বৈরাগ্য, শান্তি, অদোষদর্শী, সমস্ত জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্যহীনতা, অভিমান শূন্যতা, এই সমস্ত দিব্য গুণাবলী দেখা যায়। কার মধ্যে দেখা যায়? যারা হচ্ছে দিব্য ভাব সমন্বিত ব্যক্তি, অর্থাৎ দৈব গুণসম্পন্ন ব্যক্তির মধ্যে এই গুণগুলি দেখা যায়। আহ এই এই গুণগুলো কি করে? এই গুণগুলি হচ্ছে মুক্তির পথে অগ্রসর করে। এখানে যে গুণগুলির কথা বর্ণনা করা হচ্ছে, এই গুণগুলি হচ্ছে সকলের জন্য, হ্যাঁ, সকলের মধ্যে এই গুণগুলি, মানে প্রত্যেকে এই গুণগুলিকে অর্জন করা প্রয়োজন। এখানে প্রভুপাদ তার তাৎপর্যে প্রত্যেকটি গুণকে তিনি তুলে ধরেছেন, কোন গুণের অর্থ কি এবং সেই গুণটি কিভাবে বাহ্যিক ভাবে আহ আহ, তার লক্ষণ বা তার অর্থ কি,
সেই সম্বন্ধে শিল প্রভুপাদ তুলে ধরেছেন। আপনারা অধ্যয়ন করেছেন ইতিপূর্বে, আমি শুনলাম। অহিংসা এখান থেকে শুরু হবে তো আজকে তাৎপর্য পড়া। তপস্যা বলছি প্রভু, তপস্যা দেখ, ওই তপস্যা তপস্যা বানপ্রস্থ। হবে। হ্যাঁ, থেকে হবে আজকে। ওকে, তাহলে তাৎপর্য সকলে মনোযোগ দিয়ে দেখুন, পড়ছি আমি। তপহ বা তপশ্চর্যা বিশেষ করে বানপ্রস্থ আশ্রমের জন্য নির্দিষ্ট। এই যে গুণগুলি বর্ণনা করা হচ্ছে, বান ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, এভাবে ভাগ করা হয়েছে। তো আমরা আলোচনা করব। প্রকৃতপক্ষে এই গুণগুলি সকলের জন্য সমস্ত গুণগুলি, কিন্তু বিশেষ বিশেষ আশ্রমের জন্য এখানে শিলা প্রপাত ইঙ্গিত করেছেন। এই গুণটি এই আশ্রমের জন্য বিশেষভাবে কার্যকরী। তপ বা তপশ্চর্যা বিশেষ করে বানপ্রস্থ আশ্রমের জন্য নির্দিষ্ট। সাধারণ জীবন, সারা জীবন ধরে গৃহস্থ হয়ে থাকা উচিত নয়। মানুষের সব সময় মনে রাখা উচিত যে মানব জীবনে 4টি আশ্রম আছে: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। সুতরাং গার্হস্থ আশ্রমের পরে অবসর গ্রহণ করা উচিত। বছর বেঁচে থাকে তাহলে তার উচিত উচিত 25 বছর ব্রহ্মচারী জীবনে, 25 বছর গৃহস্থ জীবনে, 25 এবং 25 বছর সন্ন্যাস জীবনে অতিবাহিত করা। এবার হিসাব করে নিন, যার 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 50 হয়ে গেছে, এবার তাহলে বানপ্রস্থের জন্য তৈরি হতে হবে, তাই তো নাকি? এগুলি বৈদিক ধর্ম আচরণের জন্য নিয়মানুবর্তিতার নির্দেশ। গৃহস্থ জীবন থেকে অবসরপ্রাপ্ত মানুষকে অবশ্যই দেহ, মন ও জিহ্বার তপশ্চর্যার অনুশীলন করতে হয়। সেটি তপস্যা। তপস্যা মানে কি? এখানে বলছেন মন, জিহ্বা আর মন, জিহ্বা তপস্যা অনুশীলন করতে হয়। দেহ, মন আর জিহ্বা। দেহ তপস্যা, মনের তপস্যা আর জিহ্বার তপস্যা। আহ, সমস্ত বর্ণাশ্রম ধর্ম পালনকারী সমাজ তপস্যা করার জন্য। তপস্যা ছাড়া কোনো মানুষ মুক্তি লাভ করতে পারে না। তপস্যা করার কোনো প্রয়োজন নেই। নিজের কল্পনা প্রসূত যে কোনো পথ তৈরি করলেই সিদ্ধি লাভ করা যাবে, এই মতবাদ বৈদিক শাস্ত্রে কিংবা ভগবদ গীতায় কোথাও অনুমোদন করা হয়নি। এই ধরনের মতবাদগুলি আবিষ্কার করেছে কতগুলি ভণ্ড অধ্যাত্মবাদী, যারা কেবল লোককে ঠকিয়ে অনুগামী সংগ্রহ করার ব্যাপারে ব্যস্ত। যদি যদি নিষেধ থাকে, নিয়ম কানুন থাকে, তাহলে মানুষ আকৃষ্ট হবে না। তাই ধর্মের নামে অনুগামী বাড়াতে চায় কেবল লোক দেখানোর জন্য। তারা তাদের শিষ্যদের সংযত জীবনযাপন করার উপদেশ দেয় না এবং নিজেরাও সংযত জীবনযাপন করে না। কিন্তু বেদে এই পন্থার অনুমোদন করা হয়নি। আচ্ছা, এটা গেল তপস্যা। তপস্যা কার জন্য? তপস্যা হচ্ছে যারা বানপ্রস্থ জীবন যাপন করবে। গৃহস্থ জীবনে অনেক কিছু ভোগ বিলাসিতার মধ্যে আহ, সময় অতিবাহিত হয়, কিন্তু যখন বানপ্রস্থ জীবন, তপস্যাটা সকলের জন্য, কিন্তু বানপ্রস্থের জন্য বিশেষভাবে বলা হচ্ছে। কেন? গৃহস্থ জীবনের পরে তাকে বানপ্রস্থ জীবন নিতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হবে তাকে। হ্যাঁ, খাওয়ার ব্যাপারে গৃহস্থ জীবনে ছিল যখন খুশি খাওয়ার, যেরকম খুশি, যেরকম খুশি মানে যা খেতে ভালো লাগে সেই ধরনের খাবার খেতে অভ্যস্ত ছিল। পোশাক পরিচ্ছদ, শারীরিকভাবে শরীরকে
আনন্দ দেওয়ার জন্য অনেক কিছু ব্যবহার করত, সেটাকে পরিত্যাগ করা। পরিত্যাগ মানে তাতে তপস্যা করা, ত্যাগ। তারপরে মন। মন অনেক কিছু, মনের আহ, আহ, তার যে ইচ্ছা পূরণ করার জন্য মনের সাথ দেওয়া হতো, কিন্তু সেটার থেকে ধীরে ধীরে মনকে সংযত করা। দেহ, মন, জিহ্বা, তো তিনটার ব্যাপারে বলা হচ্ছে তাকে তপস্যা করতে হয়। এটা একটা তপস্যা। এবার তার পরবর্তী পয়েন্ট আসছে, কোথায়? হুম, ব্রাহ্মণের গুণ আর্জবম বা সরলতা। জীবনের কোনো বিশেষ আশ্রমের মানুষদের অনুশীলনের জন্যই কেবল নয়, সকলেরই জন্য, তা সে ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থী হোক অথবা সন্ন্যাসী হোক, সকলেরই উচিত সরল ও অকপট জীবনযাপন করা। অকপট, আর্জবম মানে কি? আর্জবম মানে হচ্ছে সরলতা। সরলতা কাকে বলা হয়? মানে ভেতরে যা, বাইরে তাই, কপটতা থাকবে না। হুম, সরল। আমরা দেখি না, অনেক অনেক লোক সরল, যে যা মনে আছে বলে দেয়। কিন্তু কেউ আছে মনে মনে চলছে এক, আর বাইরে দেখানো হচ্ছে না। আমার উদাহরণ দেয়, আরে হাতির যে দাঁত দেখা যায়, যে দাঁতগুলো দেখা যায় সেই দাঁতগুলো দিয়ে খায় না হাতি, ওইটা দেখানোর জন্য ওই দাঁতটা বাইরে দেখি আমরা, কিন্তু খাওয়ার দাঁতগুলো ভেতরে থাকে। তো এটা উদাহরণ দেয়, মানে কপট মানে ভেতরে এক আর বাইরে আর এক। তো আমাদেরকে কি হতে হবে? ভক্তদেরকে অন্তরে যা, বাইরে তাই। তাহলে কি আমরা এটা দেখানোর ব্যাপার না? যখন আমরা ভগবত ভক্তি অনুশীলন করব, স্বাভাবিকভাবে সেই সরলতা এসে যাবে। হ্যাঁ, তখন ভেতরে যা চলে সেটা বাইরে প্রকাশ পাবে। সেটাকে ঢেকে রাখার আহ, মানে আহ, আমরা এখন খারাপ জিনিসটাকে ঢেকে রাখার চেষ্টা করি, বাইরে যাতে প্রকাশ না পায়, খারাপ বলবে আমাকে। তো সেটা হচ্ছে কপটতা। অন্তর বাইরে এক থাকবে। তারপরে গেল অহিংসা। অহিংসা কোনো জীবের জীবনের প্রগতি রোধ না করা। অহিংসা মানে কোন জীবের জীবনের প্রগতিকে রোধ না করা। মানে একটা একটা ছাগল, একটা পাঠা, তার একটা জীবনের বয়স আছে, তো মাঝখানে কি হচ্ছে, তাকে কেটে দেওয়া হলো। যখন তাকে কেটে ফেলা হলো, তখন কি হলো, তার যে জীবনের যে গতি, সেটাতে একটা বাধা হয়ে গেল। তাকে আবার সেই বাকি সময়টা পূরণ করার জন্য আবার জন্মগ্রহণ করতে হবে। তো এরকম প্রত্যেকটি জীবের ব্যাপারে এটা একটা উদাহরণ স্বরূপ আমরা আহ, তুলে ধরলাম। জীবনের প্রগতি রোধ না করা, কারো এটি মনে করা উচিত নয় যে দেহকে হত্যা করলেও যখন আত্মার বিনাশ হয় না, তখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য পশু হত্যা করলেও কোনো ক্ষতি নেই। যথেষ্ট পরিমাণে শস্য, ফল ও দুধ থাকা সত্ত্বেও এখনকার মানুষেরা পশু মাংস আহারে আসক্ত। পশু হত্যা করার কোনোই প্রয়োজন নেই, এই নির্দেশ সকলেরই জন্য। যখন আর কোনো বিকল্প উপায় থাকে না, তখন মানুষ পশু হত্যা করতে পারে, কিন্তু সেক্ষেত্রেও সেই পশুকে যজ্ঞের বলি হিসেবে নিবেদন করতে হয়। সে যাই হোক, মানুষের জন্য যথেষ্ট মানুষের জন্য যখন যথেষ্ট খাদ্য রয়েছে, তখন আত্মজ্ঞান লাভের পথে উন্নতি সাধনে ইচ্ছুক ব্যক্তিদের পক্ষে পশু হত্যা করা উচিত নয়। যথার্থ অহিংসা হলো কারো জীবনের প্রতি প্রগতি রোধ না করা। বিবর্তনের মাধ্যমে পশুরাও পশু থেকে এক পশু দেহ থেকে অন্য পশু দেহে দেহান্তরিত হয়ে এগিয়ে চলেছে। যদি কোনো একটি পশুকে হত্যা করা হয়, তবে তার প্রগতি বাধা প্রাপ্ত হয়। কোনো পশুর যখন কোনো নির্দিষ্ট শরীরে কোনো নির্দিষ্ট কাল
অবস্থানের মেয়াদ থাকে, তখন তাকে তার পূর্বের অসময়ে হত্যা করা হলে তাকে বাকি সময়টি পূর্ণ করে উন্নততর প্রজাতিতে উন্নীত হওয়ার জন্য আবার সেই শরীরটি প্রাপ্ত হতে হয়। সুতরাং কেবলমাত্র জিহ্বা তৃপ্তির জন্য তাদের প্রগতি রোধ করা উচিত নয়। একেই বলে অহিংসা। বুঝা গেল অহিংসা মানে কি? মানে পশুবধ না করা। অহিংসাই পরম ধর্ম। হ্যাঁ, যে জগতে এটা কথাটা প্রচলিত আছে, অহিংসাই পরম ধর্ম। হ্যাঁ, তো আমরা মুখে বলছি অহিংসা মানে হিংসা করো না, মা হিংসা মানে অন্যের প্রতি হিংসা করা উচিত নয়, কিন্তু জীব হত্যা করে খাচ্ছি। সে যে কোনো পশু পাখি বা মাছ মাছলি এসব যে খাওয়া হচ্ছে, এটা জীব হত্যা হচ্ছে, যেটা শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়নি, তো সেটাতে হিংসা করা হচ্ছে। তার পরবর্তী হচ্ছে সত্য। সত্যের অর্থ ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য সত্যকে বিকৃত করা উচিত নয়। বৈদিক শাস্ত্রে কতগুলি কঠিন পরিচ্ছেদ আছে, কিন্তু তার অর্থ বা উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষা লাভ করতে হবে সদ্গুরুর কাছ থেকে। বেদ উপলব্ধি করবার এটি পন্থা। শ্রুতির অর্থ হচ্ছে নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করা। ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য তার কতগুলি আক্ষরিক ব্যাখ্যা করা উচিত নয়। ভগবদ্গীতার বহু ব্যাখ্যা আছে যা ভগবদ্গীতার মূল বিষয়বস্তুকে বিকৃত করেছে। গীতার বাণীর যথার্থ অর্থ প্রকাশ করতে হবে এবং তা শিখতে হবে সদ্গুরুর কাছ থেকে। তা সত্য বলে এখানে প্রভুপাদ আলোচনা করেছেন, সত্য হচ্ছে যা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে সেটাকে হুবাহু বলা বা সেটাকে অনুশীলন করা। সেখানে শাস্ত্রের কথাকে অন্যভাবে বিকৃতভাবে সেটাকে উপস্থাপন করা, এটা উচিত নয়। তার পরবর্তী হচ্ছে অক্রোধ। অক্রোধ কথাটির অর্থ ক্রোধ দমন করা। ক্রোধের উদ্রেক হয়, ক্রোধের উদ্রেক হলেও সহিষ্ণু হয়ে তা দমন করতে হবে, কারণ একবার ক্রুদ্ধ হলে সমস্ত শরীর কলুষিত হয়ে যায়। ক্রোধ রজগুণ ও কামের পরিণতি। সুতরাং যিনি অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তার পক্ষে ক্রোধ দমন করা অবশ্য কর্তব্য। ক্রোধ হয়, আমাদের ক্রোধ আছে আমাদের ভেতরে, যদি ক্রোধ থাকে, প্রপাত বলছেন ক্রোধ যখন আমরা প্রকাশ করি তখন আমাদের শরীরটা কলুষিত হয়ে পড়ে। তো সেটা হয়তো আমরা কখনো চিন্তা করি, কখনো যখন ক্রোধ আসে মনে করি যে আমি যা বলছি সেটাই হচ্ছে একদম 100% ঠিক, পারফেক্ট আমি। হ্যাঁ, যে আমার সামনে আছে সে কিছুই বুঝতে পারছে না, সে এটা মূর্খ, মহামূর্খ, এত সুন্দর কথাটা বুঝতে পারছে না, মানে তার উপর আধিপত্য বিস্তার করার জন্য আমরা ক্রোধ প্রকাশ করি। এটা একে অপরের প্রতি হয়, বিশেষ করে গৃহে যখন থাকি, গৃহে তো হতেই থাকে এটা। কিন্তু প্রভুপাদ বলছেন এই সময় আমাদেরকে সহিষ্ণুতা, সহিষ্ণুতা মানে সহ্য করার ক্ষমতাটাকে বাড়াতে হবে। কেউ একটা কিছু বলে দিয়েছে, কেউ একটা কিছু ভুল করেছে, আমি দেখতে পাচ্ছি আমার ক্রোধ হওয়াটা উপযুক্ত, কিন্তু ক্রোধ না করে সেটাকে সহ্য করে নেওয়া, আর ঠিক আছে করে নিয়ে করেছে, ভুল করেছে, মেনে নেওয়া। এটা যদি করা হয় তাহলে আর অশান্তি হবে না। আমার নিজেও, প্রপাত বলছেন ক্রোধ করলে শরীর অশুদ্ধ হয়ে যায় ক্রোধের ফলে। কাল না পরশুদিন, পরশুদিন মনে আছে, ভুবনেশ্বরে আমি ছিলাম, তো কথা প্রসঙ্গে আসছে, বলছে যে যখন একটা পশুকে কাটা হয়, ও ডাক্তার বলছিলেন আমাকে, সেই একজন ভক্ত এক ডাক্তারের কাছে নিয়ে গেলেন দেখানোর জন্য, প্রভু আপনার শরীরে কোনো রোগ থাকলে উনি বলে দিবেন। তো নিয়ে গেলেন, তো কথা প্রসঙ্গে ডাক্তার আমাকে বলছেন যে যখন যা কিছু খাওয়ায়, মানে খাওয়ার ব্যাপারে বলছিলেন, কোন জিনিস খাওয়া উচিত কোন জিনিস খাওয়া উচিত না ইত্যাদি। তো উনি কথা প্রসঙ্গে বলছেন যে এই যে যারা মাছ মাংস খায়,
যখন সেটাকে কাটে তখন কি হয়, তার ভেতরে প্রবল ক্রোধ আসে সেই মানে প্রাণীটার ভেতরে। ওই সময় যদি একজনকে কামড় দেয়, সে যে কোনো প্রাণী হোক, তাহলে সেটা বিষক্রিয়া করবে, মানে সে মারা যাবে, মানে এত তার ভেতরে ক্রোধ আসে। কিন্তু সে অসহায় থাকে, সে কিছু করতে পারে না। কিন্তু সেই যে বিষটা তার সেই মাংসের মধ্যে থেকে যায়। সেটা কি করে প্রকাশ পাওয়া যায়? ও বলছে যখন হলুদ আর লবণ আর একটা কি বললো, ওইটা দিয়ে যখন সেই মাংসের মধ্যে যখন মাখে রেখে দেওয়া হয়, দেখবে ওর থেকে একটা লালা বেরিয়ে আসে। বলছে এটা হচ্ছে বিষ। তো উনি বললেন যে আহ, যখন ক্রোধ হয় তখন কি হয়, ওটা বিষ। শিল প্রভুপাদ এখানে যেরকম বলছেন, যখন ক্রোধ করা হয় তখন কি হয়ে যায়, শরীর অপবিত্র হয়ে যায়, না কি বললো? ক্রোধ করা হয়, একবার ক্রুদ্ধ হলে সমস্ত শরীর কলুষিত হয়ে যায়, মানে ওটা বিষক্রিয়ার মতো হয়ে যায়। তো এই জন্য যখনই কোনো এরকম আমি সামনে এরকম কোনো পরিস্থিতি দেখছি যে ক্রোধ করা উচিত, উচিত ক্রোধ করা এই এই ব্যাপারে, তাহলে সেটাকে সহ্য করার অভ্যাস করতে হবে। আহ, তারপরে গেল পরবর্তী হচ্ছে অপৈশনম। অপৈশনম অর্থে অনর্থক অপরের দোষ দর্শন না করা, অথবা তাদের সংশোধন করা থেকে বিরত থাকা। হ্যাঁ, দোষ দর্শন না করা। আর আমরা মনে করি না, ঝগড়াটা কোথায় হয়? ঝগড়াটা হয় অপরকে একজন করে দেখছি আমি, এবং সে ভুল করছে, এবং তাকে আমাকে শুধরাতে হবে, মানে দায়িত্ব নিয়ে নিই আমরা। হ্যাঁ, মানে আমার কাজ হচ্ছে তাকে শুধরানো। সে হাটে যাই, বাজারে যাই, যাকে দেখি, এই এটা কেন করছেন আপনি, এটা আপনার করা উচিত না। আরে বাবা, তুমি কে তাকে শুধরানো? তুমি কি মাস্টার নাকি? হ্যাঁ। তো আমাদের এটা প্রবণতা থাকে। প্রপাত বলছেন এটার থেকে বিরত থাকতে হবে। এই জগতে কতজনে কত কিছু করছে, আর তুমি কি আহ সমাজটাকে কি শুধরিয়ে দেবে নাকি? তোমার দায়িত্ব পড়েছে এটা, নিজেকে শুধরানোর চেষ্টা করো। হ্যাঁ, আমার উনি যেটা করছেন সেটা কি আমার ভেতরে আছে? হ্যাঁ, তো সেটা বলছেন তাদের সংশোধন করা থেকে বিরত থাকা। অবশ্য একটি চোরকে চোর বলা পরনিন্দা নয়। হ্যাঁ, অবশ্যই, যে আমার অধীনে যে আছে তাকে যদি আমি কিছু বলি বা এরকম পরিস্থিতি এসে যায়, তখন মানা যায়, কিন্তু অভ্যাস করতে হবে আমাকে। অভ্যাস যদি না করি, তাহলে এটি এই আমার ভেতরে প্রবল চলতে থাকবে। কিন্তু বিশেষ করে পারমার্থিক জীবনে উন্নতি সাধনে রত মানুষের পক্ষে একজন সৎ ব্যক্তিকে চোর বলা মস্ত বড় অপরাধ। আমরা তো বলেই ফেলি, তাই না? বলি না? কোনো যখন ভুল বোঝাবুঝি হয় তখন তো কত কিছু বলে বলে দেয় ভক্তরা। এই জন্য সেটা থেকে সাবধান থাকতে হবে। হৃ অর্থে বিনয়ী হওয়া, এবং কোনো অবস্থাতেই কোনো জঘন্য কর্ম না করা। অচাপলম কথাটির অর্থ হচ্ছে, এখানে বিনয়ী হওয়া কথাটি যে বলছেন, বিনয়ী হওয়া এবং কোনো অবস্থাতেই জঘন্য কর্ম না করা। বিনয়ী মানে কি? হ্যাঁ, বিনয়ী মানে আমি হচ্ছে ছোট, যে আমার সামনে আছে সে কোনো না কোনো ভাবে তাকে বড় বলে সম্মান করা তাকে। কিন্তু আমরা, আমাদের কি হয়, আমরা নিজেকে বড় বলে যখন আমরা চিন্তা করি, সেই অহংকার আমাকে বিনয়ী হতে দেয় না। আর বিনয়ী না হওয়া পর্যন্ত আমরা ভগবত ভক্তিতে উন্নতি সাধন করতে পারবো না। তো বিনয়ীটা হচ্ছে খুব আহ, খুব গুরুত্বপূর্ণ ভগবত ভক্তি জীবনের ক্ষেত্রে।
পরবর্তী হচ্ছে অচাপলম। অচাপলম কথাটির অর্থ হচ্ছে প্রচেষ্টাতেই উত্তেজিত বা নিরাশ না হওয়া। কোনো প্রচেষ্টাতেই, কোনো কোনো প্রচেষ্টায় ব্যর্থতা আসতে পারে, কিন্তু সেই জন্য দুঃখিত হওয়া উচিত নয়। ধৈর্য ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে এগিয়ে যেতে হবে। এটা তো হতেই থাকে, কোনোটাতে সফল হই, কোনোটাতে অসফল হই। তো বলছেন যেটাতে সফল হলাম সেই ক্রেডিটটা ভগবানকে দিতে হবে। আর যে অসফল হয়েছি, নিজের ব্যর্থতা, ভগবানের ইচ্ছা হয়, ভগবান চাননি তাই। কিন্তু প্রচেষ্টা আমাদের করতে হবে সৎভাবে। এখানে ধী তেজ শব্দটির ব্যবহার করা হয়েছে ক্ষত্রিয়ের জন্য। ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে অত্যন্ত শক্তিশালী হয়ে দুর্বলকে রক্ষা করা। তাদের তথাকথিত অহিংসার নীতি অবলম্বন করা উচিত নয়। যদি হিংসার প্রয়োজন হয় তাহলে তার প্রদর্শন করতে হবে, কিন্তু শত্রুকে দমন করতে পারলে কোনো কোনো ক্ষেত্রে দয়া প্রদর্শন করা যেতে পারে। সামান্য দোষ ত্রুটি করা সরি দোষ ত্রুটি ক্ষমা করা যেতে পারে। শৌচম অর্থ শুচিতা। শুচিতা কেবল দেহ বা মনেরই নয়, আচরণে ও মানুষকে শুচি হতে হবে। এটি বিশেষ করে বৈশ্যদের জন্য। তাদের কালোবাজারি করে অর্থ উপার্জন করা উচিত নয়। কালোবাজারি, পয়সা কড়ির লেনদেন। হ্যাঁ, বৈশ্যদের কাজ হচ্ছে বিজনেস করা। তো বিজনেস করতে গিয়ে লোককে ঠকানো, এসব যাতে না হয় তার জন্য বলছেন যে অসৎ উপায়ে অর্থ উপার্জন করা উচিত নয়। তারপরে হচ্ছে নাতিমানিতা, অর্থাৎ এটা হচ্ছে অন্তিম। নাতিমানিতা অর্থাৎ অভিমান শূন্যতা অথবা সম্মানের আকাঙ্ক্ষা না করা শূদ্রদের ক্ষেত্রে প্রযোজ্য। যারা বৈদিক নির্দেশ অনুসারে চতুর্বর্ণের সর্বনিম্ন স্থিত। অনর্থক দম্ভ বা অভিমানে মত্ত হওয়া তাদের কখনোই উচিত নয়। তাদের উচিত নিজস্ব স্থিতাবস্থা বজায় রাখা। শূদ্রের কর্তব্য হলো সামাজিক স্থিতি রক্ষা করার জন্য উচ্চতর বর্ণগুলিকে সম্মান প্রদর্শন করা। যে 26টি গুণের কথা এখানে বর্ণনা করা হয়েছে তার সব কয়টি দিব্য গুণাবলী। কয়টা গুণের কথা বর্ণনা করা হয়েছে? 26টি। আমরা চৈতন্য চৈতন্যতে পেয়েছি, সেখানে বলা হয়েছে 26টি বৈষ্ণবের 26টি গুণ। এখানেও 26টি কথা বলা হচ্ছে। বর্ণাশ্রম ধর্মের পরিপ্রেক্ষিতে তাদের অনুশীলন করা উচিত। এর তাৎপর্য এই যে যদিও জড়জগতের অবস্থা অত্যন্ত দুর্দশাগ্রস্ত, তবুও সমাজের সর্বশ্রেণীর লোকেদের যদি অনুশীলনের মাধ্যমে এই গুণগুলি অর্জন করার শিক্ষা দেওয়া হয়, তাহলে তাহলে সমস্ত সমাজ ধীরে ধীরে তত্ত্বজ্ঞান উপলব্ধির সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারবে। তাহলে এখানে আমরা যা পাচ্ছি যে এই গুণগুলি কিভাবে প্রত্যেকের জন্য, কিন্তু বিশেষ করে বিশেষ বিশেষ সম্প্রদায়ের জন্য, বিশেষ বিশেষ আশ্রম বা বর্ণের জন্য বিশেষ বিশেষ গুণ। এক সংক্ষেপে আমরা এই 3টি শ্লোকে যা আলোচনা করা হয়েছে 5 মিনিটে আমরা ক্লাস শেষ করব। একবার দেখে নিই দৈব গুণাবলীগুলিকে। আশ্রম আশ্রমের জন্য কোন আশ্রমের জন্য কোনটি বলা হয়েছে আমরা তাৎপর্য পেয়েছি। সন্ন্যাসী প্রথম সংস্কৃত শ্লোক যে রয়েছে সেখানে প্রথম 3টি গুণ বলা হচ্ছে। অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান ও যোগ ব্যবস্থিতি, এটি হচ্ছে সন্ন্যাসীর জন্য এই 3টি গুণ। তার পরবর্তীতে গৃহস্থের জন্য বলা হচ্ছে দানম দমস্য যজ্ঞস্য, দান করবে। দম মানে হচ্ছে ইন্দ্রিয় সংযম করবে, আর যজ্ঞ করবে, এটি হচ্ছে গৃহস্থের জন্য। আর ব্রহ্মচারীর জন্য একটি। তাহলে সন্ন্যাসীর জন্য 3টি, তার পরবর্তী 3টি হচ্ছে গৃহস্থের জন্য,
তার পরবর্তী একটি হচ্ছে ব্রহ্মচারীর জন্য, সেটি হচ্ছে কি স্বাধ্যায়। সে ছাত্রানাম অধ্যয়নম তপ, তারা ব্রহ্মচারীরা অধ্যয়ন করবে। যারা ছাত্র তারা সবসময় অধ্যয়ন করবে। যারা মনে করবে মাস্টার হয়ে গেছি, তাদেরকে আর পড়তে হবে না। আজকাল যদিও আহ, ছাত্রদের থেকে মাস্টাররা বেশি পড়াশোনা করে। হ্যাঁ, একজন আমাদের লেকচারারকে বলছি, উনি বলছেন, প্রভু আমাকে ক্লাসের জন্য প্রস্তুতি নিতে হবে কি না, আজকে এই সাবজেক্ট আছে, একটা কি সাবজেক্ট পড়াবেন? তো বলছে ব্যস্ত, অনেক পড়তে হবে। পরে তারপর মানে স্টুডেন্ট হয়তো পড়ে আসছে না, কিন্তু মাস্টারকে পড়ে যেতে হবে। হ্যাঁ। তো ব্রহ্মচারীর গুণ হচ্ছে কি শ্রদ্ধা। তার পরবর্তী একটি হচ্ছে কি তপ, হচ্ছে সেটি হচ্ছে বানপ্রস্থের জন্য। তাহলে সন্ন্যাসী, গৃহস্থ বা ব্রহ্মচারী, বানপ্রস্থ, তিনটা, এই চারটে মিলে আমরা 8টা গুণের কথা পেলাম। 3, 3, 1, 1, 8টি। এবারে বর্ণ সম্বন্ধে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ বৈশ্য, ব্রাহ্মণের জন্য কয়টি? একদম আর্যবম থেকে শুরু করে অচাপলম পর্যন্ত, এটি হচ্ছে ব্রাহ্মণের গুণ। আর্যবম অহিংসা, সত্য, অক্রোধ, ত্যাগ, শান্তি, অপৈশূনম, দয়া ভূতেষু, মানে দয়া, অলুলুপ্ত, মার্দব, হ্রি, অচাপলম, এই পর্যন্ত হচ্ছে ব্রাহ্মণের গুণ। কয়টি? মানে 4, 4, 8, 4, 12টি গুণ হচ্ছে ব্রাহ্মণের জন্য বলা হয়। ঠিক আছে, তাহলে কয়টা হলো? 8 আর 12, 20টা। 20টা। এরপরে হচ্ছে 3টি, তেজক, সমা, ধৃতি, এই 3টি হচ্ছে ক্ষত্রিয়ের জন্য। ঠিক আছে, আর তার পরবর্তী 2টি হচ্ছে বৈশ্যের জন্য, শৌচম, আদ্রহ। আর অন্তিম যে একটি 26 নম্বর, সেটি হচ্ছে শূদ্রের জন্য, না তিমানিতা, মানে সে অহংকারী হবে না, অপরকে সম্মান করবে সবাই। তো এইভাবে এই 26টি গুণের কথা এই প্রথম 1, 2, 3, 3টি শ্লোকে ভগবান বর্ণনা করেছেন। ষোড়শ অধ্যায়ে, যেটি দৈব গুণ সম্পন্ন। আমাদের যারা পারমার্থিক অনুশীলন করছি, আমাদের এই 26টি গুণ যাতে আমরা অর্জন করতে পারি, তার জন্য প্রচেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন বা মন্তব্য যদি থাকে?